নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ আছি। আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে ব্লগটা শুরু করি। এই তো সকালবেলা উঠেই সব স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘর মানেই একেবারে সকালের সেই ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনার সবই তো আমরা করি। তো ব্রেকফাস্টের পার্ট এখন চুকে গেছে, যেহেতু আপনাদের দাদা আর ছেলে দুজনেই চলে গেছে যে যার কাজে। এইবার শুধু দুপুরের লাঞ্চ আর রাত্রের ডিনারের পালা। মানে লাঞ্চেরটাও করে রাখি আর ডিনারেরটাও। জানেন, লাঞ্চ আর ডিনার করে রাখলে ভীষণ সুবিধে, না হলে রাত সন্ধেবেলায় আবার সেই গুনতি নাড়ও আমার ভালো লাগে না রান্না করতে, কারণ তখন একটু মনে হয় যে একটু বিশ্রাম নেই। তারপরে ঘরের আরও অন্যান্য ছোট ছোট কাজ থাকে, ধরুন জামা প্যান্ট কিছু গোছানো, যেমন যা হয় আর কি। আপনি যদি বিদেশে থাকেন, মানে সেই বলে জুতো সেলাই থেকে চন্টি পাট সবই আপনাকেই করতে হবে। যারাই থাকে না বিদেশে তারাই জানে। মানে এখানে তো ওই রকম কাজের লোক পাওয়ার কোনো সিস্টেম নেই, তো এখানে নিজের কাজ নিজেকেই করতে হয়। ওই জন্য চেষ্টা করি একটু গুছিয়ে করে রাখার, যাতে করে একটু সময় পেয়ে যাই। আর এই জন্য একেবারে ডিনার আর লাঞ্চ একবারেই করে রাখি। আর এই ডিনার আর লাঞ্চের কথা বলতে গিয়ে জানেন, আমার এই দেশের মানুষগুলোর কথা মনে পড়ে গেল। এই দেশের মানুষেরা না ডিনার রান্না করে, না লাঞ্চ তৈরি করে, আর না ব্রেকফাস্ট। এরা 3 বেলায় বাইরে খায়। বাইরে খায় মানে এখানকার মানুষেরা জানেন তো বেশিরভাগই, ধরুন 100 ভাগের 95 ভাগ মানুষই মানে বাইরে কাজ করে। আর যেই 5 ভাগ মানুষ যারা একেবারেই মানে বয়স্ক বা কোনো শারীরিকভাবে একেবারেই অসুস্থ, তারাই হয়তো কাজ করে না। বাকি এখানে মানে সবাই কিছু না কিছু কাজ করে। আর এর জন্য এনারা কেউ বাইরে মানে বাড়িতে রান্না করে না, সবাই কাজে বেরিয়ে যায় সকালবেলাতে উঠে। আর এইখানকার সরকারি কাজ হোক আর বেসরকারি কাজ হোক, সকাল ওই 7টা থেকে শুরু হয়ে যায়। তো এই দেখুন না, এই আমরা যেখানে থাকি তার সেই ফ্যাক্টরিটাতেই 7টা দিয়ে কাজ শুরু হয়, আর সবাই এখানে 6:30টার মধ্যে চলে আসে। আধ ঘন্টা আগে কেন আসে জানেন? সবাই যে যার ব্রেকফাস্ট আসার সময় কিনে নিয়ে আসে আর এখানে বসে খায়। আর এখানে বাইরে যে খাবার দাবারগুলো পাওয়া যায় সেগুলো একেবারে ঘরে রান্নার মতনই খাবার। ধরুন আমাদের দেশে যেমন বাইরে যে খাবার স্ট্রিট ফুড পাওয়া যায় সেগুলো তো তেলে ভাজা বা ওই ধরনের রুটি পরোটা বা লুচি এই টাইপের খাবারগুলো সকালের ব্রেকফাস্টে পাওয়া যায়, কিন্তু এইখানে সেই রকম নয়। এইখানে সকালবেলার ব্রেকফাস্টে আপনি ভাত তো থাকেই স্টিকি রাইসের মতো, স্টিকি রাইস থাকে, এমনি রাইস থাকে, আর স্যুপ থাকে, নুডলস থাকে, মানে যেগুলো আপনারা ঘরে রান্না করেন। মানে এখানকার লোকেরা যারা যেটা ঘরে রান্না করে ওই একই খাবার আপনি বাইরে পাবেন। তো ওরা রান্নাতে সময় নষ্ট করে না, ওরা বলে রান্না করে সময় নষ্ট করবো, কারণ ওরা সবাই কাজে যায়। তো ওই জন্য ওরা ব্রেকফাস্টটা ওরকম কিনে নিয়েই খায়। আবার দুপুরবেলার লাঞ্চটাও দেখবেন সবাই প্যাকেটে প্যাকেটে খাবার কিনে নিয়ে যাচ্ছে, বলে যে খাবার মানে যদি বাজার থেকে কিনে এনে রান্না করে খেতে তাতে নাকি খরচ আর সময় দুটোই বেশি। আর ওরা একটা জিনিসও মানে, ওরা বলে যারা রান্না করে তারা হচ্ছে আসলেই প্রফেশন, ওইটাই ওদের কাজ। তাই জন্য নাকি ওরা একটা খাবারে কতটুকু প্রোটিন দিতে হয়, কতটুকু ভিটামিন দিতে হয়, কতটুকু কার্বোহাইড্রেট দিতে হয়, সেইটা নাকি ওদের থেকে ওরা ভালো জানে। ওই জন্য ওরা কেনা খাবারটাই বেশি প্রেফার করে। আবার যখন কাজে ছুটি হয়ে যায় রাত্রে, মানে যাওয়ার সময় দেখবেন 5টার সময় সব যে যার ওই রাত্রেবেলা যেই ডিনার করবো ওই রকম কিছু ভাত, সবজি, স্যুপ এগুলো সব কিনে নিয়ে যায়। তো এইখানে বাইরের সব জায়গাতে মোটামুটি দোকান আছে, আর সবাই ওই খাবার ওই রকম কিনেই খায়। আর সপ্তাহে একদিন হয়তো রান্না করে, সানডে, যেহেতু যারা খাবার বিক্রি করে তারাও রোববার দিন মানে ছুটি নেয়, ওই জন্য ওরা রোববার দিনটা রান্না করে। আর এদিকে আমাদের দেখুন 3 বেলায় আমরা রান্না করি, আর অনেকগুলো ঘন্টাই বলতে পারেন রান্নাঘরে দিয়ে দিই। তবে এটা আমাদের ভালো লাগে, এটা আমাদের একটা ভালোবাসারও কাজ, কারণ আমরা রান্নাটা অনেক যত্ন করে অনেক ভালোবেসে করি, খেয়াল রাখি যে কে কোনটা খেতে ভালোবাসে, ঠিক সেই রকমভাবেই রান্না করি। এই ধরুন না, যেমন চিংড়ি মাছ আজকে রান্না করছি, এইটা আমার ছেলের ভীষণ পছন্দের। আর আপনাদের দাদাও ভালো খায়, তবে ওর আবার একটু অ্যালার্জির ভয় আছে, ও সেই ভয়ে খেতে চায় না, তবে পছন্দ করে না এইরকম নয়।
আর তো এই তো ভালোবেসে ওদের জন্য রান্না করি, আর ওরা যখন খেয়ে বলে ভালো হয়েছে, তো এইটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা, যেটা হয়তো বাইরের খাবার দিয়ে খেলে মানে সেই মানে পাওনাটা যে ভালো হয়েছে এই জিনিসটা তো আমরা পাবো না। তো এই যে আমার চিংড়ি মাছটা আজকে একটু মানে শুকনো শুকনো টাইপেরই করছি, যেহেতু ডাল রান্না করেছি, ভেজ ডাল, তো সেইটার সাথে এই চিংড়ি মাছটা এরকম করে মানে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার ছেলেও পছন্দ করে, আর এতে আমি ঝাল দিইনি একটুও। তো ও চিংড়ি মাছ ও খুবই ভালোবাসে, তো ও তো আজকে খুব মজা করে খাবে। তো এই হচ্ছে এইখানকার মানে এক একটা দেশের এক এক রকম, যেই দেশে যেই রকম। আমাদের দেশের নারীরা বেশিরভাগটা সময় রান্নাঘরে কাটায় আর বিভিন্ন ধরনের রান্না করে আমরা বাড়ির বড়দের, হাজব্যান্ড, ছেলে মেয়ে, সন্তানদের খাওয়াতে ভালোবাসি। আর এখানকার মানুষ ভাবে যে ওই সময়টাই যদি কাজ করে সংসারে দিই তাহলে সেইটা ভালো। তো যেখানকার যেই রকম নিয়ম। আর এই দেখুন আমি কিছু ওই অ্যাসপারাগাস নিয়ে এসেছিলাম সেদিন রবিবার দিন, তো সেইটা এই রাত্রের জন্য আলু দিয়ে ভেজে রাখবো। আর রাত্রিবেলায় আমাদের একটু মানে এমনি নর্মাল খাবার খেতে ভালো লাগে, রিচ খাবারটা দুপুরবেলায় ভালো লাগে, মাছ হোক মাংস হোক। আর রাত্রির বেলায় বেশিরভাগ দিনই আমরা ধরুন ওই একটু ডাল, একটু ভাজা, এই খাবারগুলো খাই, এটাই আমাদের কাছে বেশি ভালো লাগে। আর মাছ হোক মাংস হোক সেইটা আমরা দুপুরে খাই, তবে চেষ্টা করি যাই রান্না করি না কেন সেটা যেন দুপুরের মধ্যেই শেষ হয়ে যায়। আর এই যে ওদের খাওয়া হয়ে গেছে, আর এখন আমি এই চিংড়ি মাছ নিয়ে বসেছি। আর চিংড়ি মাছ খেতে খেতে একটা কথা বলি, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটাকে শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা করে ফলো করে রাখতে পারেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চিংড়ি মাছ শুধু দুপুরের জন্য করেছিলাম, আর চিংড়ি মাছ একেবারেই এখন শেষ হয়ে গেছে। তো ওদের দুজনের খাওয়া হয়ে গেছে, আর এখন আমি খাচ্ছি। আসলে চিংড়ি মাছটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল খেতে। আর মানে বেশিরভাগটা ওমি খেয়ে নিয়েছে, আর ওর বাবা অল্প খেয়েছে। ওই যে বললাম একটু অ্যালার্জির ভয় আছে, আর বাকি যতটুকু আছে আমি খাচ্ছি। আর হ্যাঁ, আপনাদের কার কার এইরকম চিংড়ি মাছ খেতে ভীষণ ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে কার কার চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। আর কে কতগুলো ঘন্টা রান্নাঘরে কাটান সেইটাও কমেন্টে জানাবেন, আমার ভালো লাগবে। কারণ আমিও সারাদিনের অনেকটা সময় বলতে পারেন রান্নাঘরে কাটাই। তো আমি খাচ্ছি এখন চিংড়ি মাছ, আর খাওয়া দাওয়ার পরে ছেলেকে একটু পড়াতে বসবো। তো বিকেলে অনেক সময় হয় না, ও বিকেলে খেলতে যায়, তো বেশিরভাগ সময় আমি এই খাওয়া দাওয়ার পরেই ওকে পড়াতে বসি। তো ও পড়ুক, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। টাটা, সবাই খুব ভালো থাকবেন।